ওয়ার্ল্ড ইজ গেটিং ডিজিটাল। একজন এভারেজ ইন্টারনেট ইউজার প্রতিদিন 6 ঘন্টা অনলাইনে থাকে, অর্থাৎ সারা জীবন হিসাব করলে কোয়ার্টার অফ দেয়ার লাইফ। আপনার বিজনেসকে ডিজিটাল করবেন কেন? প্রথমত হচ্ছে লার্জার অডিয়েন্স। আপনার কোম্পানি প্রোফাইল পাবলিক হলে সেটা গিভস ইউ অ্যাবিলিটি টু রিচ এ লার্জার অডিয়েন্স। এমনকি মিলিয়ন অফ অনলাইন ইউজার এখন আপনার ওয়েবসাইট রিচ করতে পারে। তবে হ্যাঁ, এটা ওভারনাইটে হবে না, আপনার কিন্তু পটেনশিয়ালটা কিন্তু হায়ার। অনলাইনে কোম্পানির প্রেজেন্স ক্রিয়েট করার জন্য এটাই সবচেয়ে বড় মোটিভেশন। দ্বিতীয়ত, শোকেজ ইউর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। আপনার কোম্পানি কাস্টমারদের জন্য কী অফার করছে সেটা খুব ইফেক্টিভলি দেখানো সম্ভব অনলাইনে। সেটা ওয়েবসাইটে পোর্টফোলিও এবং টেস্টিমোনিয়াল ফ্রম ক্লায়েন্ট সেকশনে হতে পারে, বা ফেসবুকে আপনার প্রোডাক্ট দিয়ে তৈরি কোনো অ্যালবাম হতে পারে। যাই বলুন, খুব সহজ এখন এই অনলাইন শোকেজিং করা। খুব সিম্পল কয়েকটা ক্লিক দিয়েই আপনার কাস্টমার আপনাকে নিয়ে সহজে জেনে যেতে পারে। এমনকি আপনার বিজনেস আওয়ার্সের বাইরেও আপনাকে বিরক্ত না করে জেনে যেতে পারে এসব ইনফরমেশন। সো একটা অনলাইন প্রেজেন্স ইজ এন এক্সটেনশন অফ ইউর ব্র্যান্ড দ্যাট নেভার স্লিপস। এরপর হলো অ্যাক্সেসিবিলিটি। কাস্টমারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তারা কত সহজে আপনাকে রিচ করতে পারছে। বেশিরভাগ লোকে এখন আর ফোন বুক ইউজ করে না, তাই আপনার পটেনশিয়াল কাস্টমার্স অনলাইনে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন না পেলে বা আউটডেটেড কন্ট্যাক্ট ডিটেলস পেলে ফ্রাস্ট্রেটেড হবে। একটা অনলাইন স্মল বিজনেস প্রোফাইল এই সমস্যার সমাধান খুব ইজিলি করতে পারে। একটা কমান্ডিং অনলাইন প্রেজেন্স আপনার কনজিউমারকে আপনার ব্র্যান্ড নিয়ে মোর কমফোর্টেবল ফিল করায়, আপনার কোম্পানির সাথে ডিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ধরেন আগামীকাল একটা কোম্পানির সাথে আপনার বিজনেস মিটিং, আপনি তো অবশ্যই অনলাইনে একটা সার্চ দিয়ে যাবেন তাদেরকে নিয়ে আরও ডিটেলস জানতে। তো অনলাইনে তাদেরকে নিয়ে যদি কিছু খুঁজে না পান, তাহলে তো ভাববেন সে কোম্পানিটা তেমন প্রফেশনাল বিজনেস না। অনলাইনে কোম্পানির প্রোফাইল করতে হয়তো কিছুটা সময় আর অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ইট অ্যাডস মোর ভ্যালু দ্যান ইট টেক্স অ্যাওয়ে। আপনার অনলাইন প্রেজেন্স থাকলে ইউ না হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ইউর কোম্পানি ইন অ্যান অর্গানিক অ্যান্ড প্রফেশনাল ম্যানার। আর হ্যাঁ, পেইড অ্যাডভার্টাইজিং করতে পারেন অবশ্যই, বিভিন্ন উপায় আছে সেসবের জন্য, কিন্তু একটা লোয়ার বাজেট এবং কম্পেয়ার টু ট্র্যাডিশনাল মার্কেটিং। অনলাইন প্রেজেন্স ব্র্যান্ড বিল্ড করতেও কাজে দেয়। আপনার কোম্পানি প্রোফাইলে যা লেখা থাকে সেই প্রমিস যদি আপনি ঠিকঠাক মতো ফিল আপ করেন, তাহলে একটা সলিড রেপুটেশন দাঁড়াবে। এভাবেই কিন্তু ব্র্যান্ড তৈরি হয়। তো এই গোয়িং ডিজিটাল, এটা কি শক্ত নাকি কঠিন? ইটস ইজি, এবং এটার জন্য কিছু কমন ওয়ে আছে। তো আমরা দেখে আসি, চলুন। প্রথমে বলা যায় লোকাল বিজনেস লিস্টিংয়ের কথা। আপনার কাস্টমার আপনাকে অনলাইনে চট করে খুঁজে পাবে যদি লোকাল অনলাইন ডিরেক্টরি যেমন গুগল মাই বিজনেসে আপনি লিস্টেড থাকেন। কেউ গুগলে সার্চ করলে আপনার কোম্পানির নাম প্রথমে চলে আসবে ডান দিকে, এমনকি কোন ওয়েবসাইটও লাগবে না আপনার সেজন্য। ভেবে দেখেন আপনার বার্গারের ক্রেভিংস উঠলো, কোন রেস্টুরেন্টে খাবেন সেটা খোঁজার জন্য গুগলে সার্চ দিলেন রেস্টুরেন্ট নিয়ার মি লিখে এবং অপশনগুলো রিভিউ করলেন। ওয়েবসাইটও পেতে পারেন, আবার বেশ কিছু এরকম ওয়েবসাইট লিস্টিংও দেখতে পারবেন। এসব লোকাল লিস্টিং সাধারণত ডেসক্রিপশন, রিভিউ, কন্ট্যাক্ট নাম্বার, ম্যাপস, ইমেজেস এসব থাকে। বিয়ন্ড লোকাল লিস্টিংস বেশ কিছু অ্যাগ্রিগেটর সাইট বা রিভিউ সাইট আছে ফর এ স্পেসিফিক টাইপ অফ বিজনেস, যেখানে কাস্টমাররা ফিডব্যাক জানাতে পারে এবং আপনি রেসপন্স করতে পারেন। ভালো এবং স্বতঃস্ফূর্ত রিভিউ উইল গিভ ইউ দ্য এজ ওভার দ্য কম্পিটিশন। যেমন দারাজ, অনেক বিজনেসেরই নিজেদের ওয়েবসাইট না থাকলেও দারাজের মাধ্যমে নিজেদের অনলাইন প্রেজেন্স তৈরি করতে পারছে তারা। আবার ট্রিপ অ্যাডভাইজারের মতো লিস্টিং সাইটে অনেক হোটেলেরই লিস্টিং থাকে যাদের হয়তো নিজেদের ওয়েবসাইট বা ফেসবুকে পেজও নেই। বেশিরভাগ বাস কোম্পানির কোনো অনলাইন প্রেজেন্স ছিল না, কিন্তু সহজের মতো প্ল্যাটফর্ম দিয়ে তারাও এখন টিকিট বুকিং নিতে পারছে। একইভাবে ফুড পান্ডা, পাঠাও ফুডসের মতো অ্যাপ দিয়ে রেস্টুরেন্টগুলো ডিজিটাল প্রেজেন্স তৈরি করতে পারছে নিজেদের। তো ডিজিটাল প্রেজেন্স তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়া প্রেজেন্সও সবচেয়ে ইজিয়েস্ট, কারণ এখানে কোনো মনিটরি ইনভেস্টমেন্ট লাগছে না। বুস্টিংয়ের জন্য কিছু টাকা লাগতে পারে, কিন্তু সেটা হচ্ছে অপশনাল। 5 মিনিটে একটা ফেসবুক পেজ খুলে ফেলতে পারেন আপনি, আর আপনার পটেনশিয়াল কাস্টমাররা এই পেজ থেকে আপনার বিজনেস নিয়ে একটা গ্লিমস পেয়ে যাবে। আপনি যে ফটোস বা ভিডিওস দিবেন বা হ্যাপি কাস্টমারদের যে টেস্টিমোনিয়াল দিবেন, সেখান থেকে তারা বুঝে নিতে পারবেন আপনি কী কী সার্ভিস দিবেন তাদের। সারা পৃথিবীতেই বিজনেসটা এভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এসব প্ল্যাটফর্মে নিজেদের প্রোফাইল খুলে বিজনেসের প্রচার করছে, এবং অনেক ক্ষেত্রে কোনো ওয়েবসাইট বা অ্যাপও লাগছে না আলাদা করে তাদের। আর দ্য মোস্ট অবভিয়াস ওয়ে টু গো ডিজিটাল ইজ উইথ এ ওয়েবসাইট। ওয়েবসাইট ছাড়াই অনেক কিছু করে ফেলা যায় তা ঠিক, কিন্তু বিজনেসকে স্কেল আপ করতে বা কাস্টমারদের জন্য একটা ওয়ান স্টপ ডেস্টিনেশনের জন্য ওয়েবসাইট খুবই দরকারি। ওয়েবসাইটে এসে কাস্টমাররা আপনার বিজনেস নিয়ে আরও ডিটেলস জানতে পারবে, প্রোডাক্ট বা সার্ভিস কম্পেয়ার করতে পারবে, রিসার্চ করতে পারবে, কাস্টমার রিভিউ পড়তে পারবে, ভিডিও দেখতে পারবে, ডিরেক্টলি অর্ডার করে প্রোডাক্ট বা সার্ভিসও কিনতে পারবে ওয়েবসাইট থেকে। একটা ভালো ওয়েবসাইটকে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি এবং এস্থেটিক্যালি প্লিজিং হতে হবে, আর বর্তমানে মোবাইল ফ্রেন্ডলিনেসও বেশ ইম্পর্টেন্ট ইস্যু একটা ওয়েবসাইটের জন্য। একজন কোয়ালিফাইড ওয়েব ডেভেলপার দিয়ে ওয়েবসাইট বানালে সেটা কাস্টমারদের ডিমান্ড ফুলফিল করবে। আপনার ওয়েবসাইট ডিজাইন ভালো হলে বা নেভিগেশন স্মুথ হলে সেটা কাস্টমারকে কমফোর্ট দিবে, সেও রিলায়েবল ফিল করবে আপনার ব্র্যান্ডের উপর। ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেইন, সার্ভার এরকম বেশ কিছু ভারী কি ব্যাপার আছে।
এ সার্ভার হোস্ট ইউর সাইট এবং একটা ডোমেইন নেম দিয়ে লোকজন সেটাকে খুঁজে পায়। এটাকে আরেকটু সহজ করে বুঝাই। ধরেন বনানী 11 নম্বর রোড, এই পুরো জায়গাটাকে কল্পনা করেন একটা ইন্টারনেট স্পেস হিসেবে। এখানে কেউ কেউ জমি কিনেছে, এটা মিলিয়ে নিন হোস্টিং স্পেস হিসেবে। আর সেই জমির উপর যে বিল্ডিং দাঁড় করানো হয় সেটা হলো সার্ভার। আপনি কারো থেকে যেমন বিল্ডিংয়ের কোনো ফ্লোর ভাড়া নেন, এখানেও সার্ভার স্পেস ভাড়া নিতে পারেন। আবার প্রতিটা বিল্ডিংয়ের একটা হোল্ডিং নাম্বার থাকে। এই হোল্ডিং নাম্বারকে তুলনা করতে পারেন সেই হোস্টিং বা সার্ভারের আইপি অ্যাড্রেসের সাথে। এখন কাউকে আপনি যদি শুধু হোল্ডিং নাম্বার দেন, সে কিন্তু চট করে আপনার দোকান খুঁজে পাবে না। সেক্ষেত্রে আপনি কি করেন, দোকানের নাম দিয়ে একটা সাইনবোর্ড লাগান, যেন আপনাকে খুঁজে পেতে সুবিধা হয় বা দূর থেকেও যেন আপনাকে সহজেই চিনতে পারে। ডোমেইন নাম এই জন্যই লাগে ওয়েবসাইটে। একটা ডোমেইন নামকে আপনি এই সাইনবোর্ডের সাথে তুলনা করতে পারেন। www.omuk.com এভাবে নর্মালি দেওয়া হয় ডোমেইনটার নাম। দোকান ভাড়া নিলেন, সাইনবোর্ড লাগালেন, এরপর কি করবেন? দোকান সাজাবেন, ইন্টেরিয়র কাজ করবেন বা লাইটিং লাগাবেন। ঠিক এভাবে আপনার ওয়েবসাইটও ডিজাইন করতে হয়। কাস্টমাররা এখানে আসলেই যেন একটা ফিল গুড ফ্যাক্টর পায়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে এই দুটো ক্ষেত্রেই। এই যে কাস্টমারদের এই আপনার ওয়েবসাইটে আসছে, এটাকে বলে ওয়েবসাইট ট্রাফিক। আবার দোকানে প্রোডাক্ট নিয়ে যেমন শেলফ সাজানো হয়, তেমন টেক্সট, ফটো বা আদার ইন্টারেক্টিভ এলিমেন্ট দিয়ে আপনার ওয়েবসাইট কন্টেন্টও সাজাতে পারবেন আপনি। আপনার বিজনেসের অনলাইন হোম হিসেবে কেবল ওয়েবসাইট একমাত্র অপশন না, আপনি চাইলে মোবাইল অ্যাপসও বানাতে পারেন। আপনার স্মার্টফোনে তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাপস আছেই। আপনার কাস্টমারদের জন্য প্রয়োজন হলে এরকম মোবাইল অ্যাপস আপনিও বানাতে পারেন। অ্যাপস থেকে রেগুলার বেসিসে নোটিফিকেশন দিতে পারেন, অফার জানাতে পারেন, আলাদা লয়্যালটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন। মাই জিপি বা মাই রবি অ্যাপের ক্ষেত্রে দেখবেন এরকম। আবার কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অর্ডারের জন্য রিমাইন্ডারও দিতে পারবেন অ্যাপস থেকে। অ্যাপস দিয়ে কাস্টমারদের জিপিএস লোকেশন অনুযায়ী আলাদা আলাদা অফার পাঠানো যায় কাস্টমাইজ করে। এই ডিজিটাল প্রেজেন্স তৈরি করার পর আরও বেশি লোক আপনাকে নিয়ে জানবে। এরপর আপনার মেইন অবজেক্টিভ হবে টু টার্ন ইউর অডিয়েন্স অর ভিজিটর ইনটু পেইং কাস্টমার। ভিজিটরদের কাস্টমারে কনভার্ট করার পর আপনি চাইলে অনলাইন অ্যাডভার্টাইজিং ইনভেস্ট করে আপনার বিজনেস আরও এক্সপান্ড করতে পারেন। তো এখন সামারি করি, যদি আপনি চান লোকজন আপনাকে অনলাইনে খুঁজে পাবে, তাহলে ইউ নিড টু স্টেক ইউর ক্লেম অনলাইন এন্ড বিল্ড ইউর ডিজিটাল প্রেজেন্স। 4-5 ভাবে করা যায় এটা: লিস্টিং ইন এ লোকাল বিজনেস ডিরেক্টরি, এ প্রেজেন্স অন দ্য সোশ্যাল মিডিয়া সাইট, এ সিম্পল ওয়েবসাইট, এ মোবাইল অ্যাপ, অথবা উপরের সবগুলোই। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং।